তেলও লাগবে না, রোদে দেওয়ার ঝামেলাও পোহাতে হবে না, এমন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টে আমি জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি জলপাইগুলোকে এখন স্লাইস করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আমি এখানে একটা জলপাইকে 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 3 টুকরা 2 টুকরা যার যেরকম পছন্দ ওরকম করে নিতে পারবেন। আমি কিন্তু সবগুলো জলপাইকে একই রকমভাবে করে কেটে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি কড়াইয়ের ভিতরে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো পাঁচফোড়নগুলা, কারণ পাঁচফোড়নের সাথে শুকনো মরিচ ভাজতে গেলে পাঁচফোড়নটা পুড়ে যাবে, শুকনো মরিচটা হতে চাইবে। পাঁচফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি অন্য একটা প্যানে কিছুটা পানি দিয়ে তার ভিতরে কিন্তু গুড় দিয়ে দিলাম, আর এই গুড়টা মেল্ট হয়ে গেলেই আমি সেই কেটে রাখা জলপাইগুলো অ্যাড করে দিব। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারবেন। এখন জলপাইটাকে আমি একটু নেড়ে মিক্স করে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু আলতো হাতে নাড়তে হবে যেন জলপাইগুলো ভেঙে না যায়। এখন আমি এই জলপাইগুলোর ভিতরে একে একে অ্যাড করে দিব ভিনেগার, আর আপনারা এখানে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। তারপরে অ্যাড করে দিব আমি এখানে কাসুন্দি, তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া। আমি এখানে কাসুন্দি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে আদা বাটা সামান্য একটু, রসুন বাটা সামান্য একটু, আর একটু বিট লবণ দিয়েছি। বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে, এই জন্য দেওয়ার ট্রাই করব। আর হ্যাঁ, আমার কিন্তু জলপাইটা একটু পাকা ছিল, এজন্য আমি ডাইরেক্ট এইভাবে আচার বানিয়ে নিয়েছি। আর যাদের জলপাই কাঁচা থাকবে তারা আগে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে এই সেম প্রসেসে বানালেই হয়ে যাবে। এখন অন্যদিকে আমি আচারের যে পানিটা সেটা কিন্তু একবার শুকিয়ে নিচ্ছি। একটু আস্তে আস্তে নাড়তে হবে, এই পর্যায়ে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এখন ওই যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আধো ভাঙা করে আমি আচার ভিতরে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু একটু মাখা মাখা পানি আছে, এটাকেও আমি অল্প আঁচে বেশিক্ষণ না 5 মিনিট রান্না করে নিয়েই পানিটা শুকিয়ে নিব। আর হ্যাঁ, এই আচারটা যে খেতে এত মজা, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। হয়তো বা অনেকের কাছে মনে হতে পারে যে তেল ছাড়া আচার কেমন লাগবে। তেল ছাড়া আচার আপনি কারো কাছে দিলে কেউ খেয়ে বলতে পারবে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা আসলে রোদের ঝামেলা বা তেলের ঝামেলা পোহাতে চান না।